রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়াসিস হলে আয়োজন করা হয় সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কারের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দেশের সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা। নজর ছিল এবারের বর্ষসেরা কারা হন তা নিয়েই। এবছর বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটি যায় দাবারু মনন রেজার হাতে। 4 জন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন দেশের সর্বকনিষ্ঠ এই গ্র্যান্ডমাস্টার। এর আগে পুরস্কার পর্ব শুরু হয় আজীবন সম্মাননা দিয়ে। সিটি গ্রুপ প্রথম আলো পুরস্কার 2024-এর আজীবন সম্মাননা পান কিংবদন্তি স্প্রিন্টার মোশাররফ হোসেন শামীম। বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কারটি পান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার তহুরা খাতুন। এমন একটা উপলক্ষ, স্বভাবতই উৎফুল্ল ছিলেন জাতীয় দলের এই তারকা ফুটবলার। এবছর বর্ষসেরা ক্রীড়াবিদের রানার আপ পুরস্কারটি পেয়েছেন দুজনেই ক্রিকেটার। পুরস্কার নিতে মেহেদী হাসান মিরাজের পর মঞ্চে ওঠেন তাসকিন আহমেদ। পুরস্কার পেয়ে নিজেদের অভিমত জানিয়েছেন তারা। পাকিস্তানের মাটিতে 2 টেস্টে এবং আমার কাছে মনে হয় ওই পারফরমেন্সটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স মাই লাইফ। বোলিং অল অ্যাবাউট রিদম অ্যান্ড ফিটনেস। সবসময় আমি খেলতে পছন্দ করি। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন ঋতুপর্ণা চাকমা। বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে ঘোষণা করা হয় ঋতুপর্ণার নাম। মঞ্চে আসেন ঋতুপর্ণা চাকমা, যার কাজ সবুজ গালিচায় গোল করে উদযাপন করা। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমি কল্পনাও করতে পারি না যে আমি বর্ষসেরা ক্রীড়াবিদ হব। এটা আমার জন্য একটা বড় অর্জন। এরপরের পুরস্কারটি নির্বাচন হয়েছে পাঠকদের ভোটের মাধ্যমে। আর এই ক্যাটাগরিতেও ক্রীড়াপ্রেমীরা মনোনীত করেন পাহাড়ি কন্যা ঋতুপর্ণাকেই। আমন্ত্রণ পেয়ে ছোট হাতে 2 পুরস্কার নিয়ে দ্বিগুণ খুশিতেই মঞ্চ ছেড়েছেন তিনি। রেজাউল করিম, এখন, ঢাকা।